একতা শান্তি শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা, কাজ আমাদের লেখাপড়া, বড় হয়ে দেশ গড়া। একতা শান্তি শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা, আজ আমাদের লেখাপড়া, বড় হয়ে দেশ গড়া। আজ আমাদের লেখাপড়া, বড় হয়ে দেশ গড়া। ভয় বুকে রাখবো না, ধুকে ধুকে মরবো না, এই পৃথিবীর পরে মোরা গড়বো নতুন বসুন্ধরা। একতা শান্তি শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা, আজ আমাদের লেখাপড়া, বড় হয়ে দেশ গড়া, বড় হয়ে দেশ গড়া। থাকতে রব না অন্ধ হয়ে কোনদিন, হাসি খুশি দিয়ে মন রাখবো ভরে চিরদিন। একতা শান্তি শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা, আজ আমাদের লেখাপড়া, বড় হয়ে দেশ গড়া। একতা শান্তি শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা, আজ আমাদের লেখাপড়া, বড় হয়ে দেশ গড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত HSC পাস 2025 যারা কৃতকার্য হয়েছেন এই 6 নম্বর ওয়ার্ডে, আজকে আমরা এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। শুরুতে আমি যে কথা বলতে চাই, আজকে আমাদের প্রোগ্রামের সভাপতি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম রেশউদ্দিন সাহেব।
প্রধান আলোচক হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট আবুসার দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলীকে। প্রধান মেহমান হিসাবে আমাদের গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছে, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মিজানুর রহমান মিজান। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি এবং আদিভাষা স্কুলের সম্মানিত মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মাসরুর আহমদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আবুসার দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব বদরুল ইসলাম। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের মুরব্বী জনাব মুফিদকে। আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব কান্না মিয়া সাহেব। আরো অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অনেকেই উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম এবং মুবারকবাদ জানাই। আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আজকে মূলত আমাদের এই প্রোগ্রামের মধ্যমণি হলেন আমাদের শিক্ষার্থী যারা এইচএসসি 2025 যারা পাস করছো, আজকে তোমরা হইলে আমাদের মধ্যমণি। তো তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করবো এবং এখন পবিত্র কালামের পক্ষ থেকে তেলাওয়াত করবেন। আমি অনুরোধ করছি আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আমি কালাম পক্ষ থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. আমাদের মাঝে উপস্থিত হয়েছে কাশীনাথ হাই স্কুলের সম্মানিত শিক্ষক জনাব লক্ষ্মীকান্ত দুবদাস। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুব সমাজের পক্ষ থেকে আমার বাতিজা সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের যে একটি সম্বর্ধনা দেওয়া হইল, আসলে আমরা খুব আনন্দ সহিত হওয়া লাগে। আমরা যারা শিক্ষার্থী যারা আছি আজকে আপনারা উত্তীর্ণ হওয়ার কারণে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি। আমরা এলাকার জন্য আর এলাকার সবাই ধন্যবাদ জানাই। আর এই অনুষ্ঠান আজকের লাগি নাই, আগামী দিনের লাগেও যারা শিক্ষার্থী আছে তারা অবশ্যই এই অনুষ্ঠানকে মনে প্রাণে নিব, যেন আগামীতে যাতে আমি অনুষ্ঠানের মধ্যে আমার নামটা থাকে। আর আমিও ধন্যবাদ জানাই আসে যেন এত সুন্দর একটা আয়োজন করা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মাহবুবুর রহমান ইয়ারকে। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য যারা উপস্থিত আছেন, আমার সামনে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম।
আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষার পাস করার পরে এখান থেকে কিন্তু জীবনের টার্নিং পয়েন্টটা শুরু হয়। জীবনের নির্দেশনা আপনি আপনার জীবনকে কোন দিকে মুভ করবেন, কোন দিকে টার্ন করবেন, এইখান থেকে শুরু হয়। এখান থেকে চিন্তা ভাবনা নিয়ে আপনারা সামনে আগাবেন। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের যুব সমাজের জনাব আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকের আয়োজিত মহতি উদ্যোগ, আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আসলে খুব ভালো লাগে 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আজকের যে একটা মহতি উদ্যোগ নেওয়া, তাদেরকে সামনের দিকগুলা যাতে আমরা উৎসাহ উদ্দীপনার দিকে সহযোগিতা করতাম। তার কাছ থেকে আমার একটা আকুল আবেদন, আগামী দিনগুলা যাতে তারা জ্ঞান দ্বারা, সুদূর প্রসারী চিন্তা ভাবনার দ্বারা আগামীতে তারা পরিবার প্লাস দেশের স্বার্থে তারা যাতে কাজ করতে পারে, এই মহতি উদ্যোগ নিয়ে আগামী দিনগুলো তারা পরিচালিত করতো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমি আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুক ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্য সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সভাপতি ও গ্রামের যুবক ভাই বোনরা প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এতে আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীদের অন্তরের মধ্যে শিক্ষার জন্য আরো আগ্রহ বাড়বে এবং তারা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট নিয়ে আসবে। আমি আমার পক্ষ থেকে তাদের প্রত্যেকের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ধন্যবাদ জনাব মাসুক ভাইকে। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে আরো কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব জামিলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকে এইচএসসি সম্বর্ধনা উত্তীর্ণ যারা হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাই ও অভিনন্দন। আর বিশেষ করে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক পুরোটা সমাজে, এই দিকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, আমি গর্বিত আমাদের এলাকার মধ্যে একটা ওয়েলফেয়ার ট্রাস্ট আছে বলে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য হয়েছে। এগুলো আমার সত্যি বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতি অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ থেকে বক্তব্য আসবে। আমি আজকের এই যারা যে শিক্ষার্থীদের আমরা সম্বর্ধনা দেব, এখানে যারা আমার মুরব্বীর কিছু মোটিভেশনাল কথা বলবে, এগুলো আশা করি মনোযোগ সহকারে আপনারা শুনবেন যাতে আপনাদের জীবনে পাতে হয়ে থাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের আবু সাদ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব ফজলুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এসএসসি 2025 পরীক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আজকের অনুষ্ঠানের অভিভাবক এবং এলাকার মুরব্বিয়ান, ছাত্র ছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। ওয়েলফেয়ার ট্রাস্ট এটা প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত। তারা গরিব, অসহায়, বিভিন্ন খেলাধুলা
পরীক্ষার্থী যারা ভালো রেজাল্ট করে, যারা গরিব বসায়, তাদেরকে সাহায্য করে আসছে। এটা একটা ভালো উদ্যোগ। আমি এদেরকে, এর সংশ্লিষ্টর সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ফয়সল ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম বিদেশের থেকে করে যাচ্ছে। আমরা মৌলভীবাজারের জেলার মধ্যে মৌলভীবাজার উপজেলার পড়ালেখার হারটা কম। এরকম যদি সমাজের বিত্তবান বিভিন্ন ট্রাস্ট এরা যদি এগিয়ে আসে, আমি আশা করি যে লেখাপড়ার মান আরো বাড়বে। কারণ অনেকে আগ্রহ, এই ধরনের পুরস্কার পাইলে অনেকে আগ্রহ করে তার জীবন করার, ক্যারিয়ারের নতুন স্বপ্ন দেখবে এবং বিভিন্ন সহযোগিতাও পাবে। আর বিশেষ করে আরেকটা কথা বলতে হয়, এখন যারা এই এসএসসি পাস করে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হবে, তাদের জীবনের মুড অনেকভাবে চেঞ্জ করে যাবে, জীবনের লাইফ। একটা কথা আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই জিনিসটা শুধু স্মরণ রাখতে হবে, শুধু পড়ালেখা করলে হবে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন উপন্যাস, গল্প, বই এগুলো পড়তে হবে। আর আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। কারণ এখন পেপার পত্রিকা খুললেই দেখা যায় বাবা মা এদেরকে এই বিভিন্ন যে কি বলে ইয়ে মধ্যে রাখে, যেটা কি কয় বৃদ্ধাশ্রমে রাখে। এখন দেখা যায় বৃদ্ধাশ্রমে কে, দেখা যায় ওনার ছেলে ইঞ্জিনিয়ার, ওনার ছেলে ডাক্তার, এইসব ফ্যামিলির এই বাবারা এই বৃদ্ধাশ্রমে। তাদের প্রতি আমার, যারা এবার পাস করছে, এদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এই ধরনের এই আজকে যারা এই পুরস্কার গ্রহণ করতেছে, এই ফ্যামিলি থেকে জানে অন্তত পক্ষে কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না। এটা আমার বিশেষভাবে অনুরোধ। যারা আজকে এই পুরস্কার গ্রহণ করছে, আমরা একটা ভালো জিনিস শিখতে হবে আমাদের। শুধু আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক আসন, অমুকে আমি বিরাট ধনী পয়সাওয়ালা, কিন্তু আমার বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। আমার মা কোথায়? বৃদ্ধাশ্রমে। এদের দেখার কেউ নাই। বাবা মার দোয়ায় কিন্তু আজকে সন্তান এত দূর এগিয়ে আসছে। আমার বিশেষ অনুরোধ থাকবো যে যারা এই আজকের এই বেশি, এরা জানি এদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার সাথে সাথে নিজের পরিবার, বাবা মাকেও সময় দেয়, এবং তারা যদি ভবিষ্যতে কোনোদিন উপরের লেভেলে যায়, এরাও জানে এইভাবে বিভিন্ন দাতা সংস্থা সাহায্য করে, অনেক এতিম অসহায় ছাত্রদেরকে জানি হেল্প করে, তাদেরও পড়ালেখার সুযোগ করে দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব দেওয়ান বদরুল ইসলাম সাহেবকে যুক্তিপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কাশীনাথ স্কুলের সম্মানিত শিক্ষক জনাব লক্ষ্মীকান্ত দেব উনিশ। এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চের উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, অন্যান্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত সুধীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই মহতী অনুষ্ঠানের জন্য তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা সমাজের দিকে তাকালে শুধু জরাগ্রস্ত অবস্থান দেখা যায়। তাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যারা জড়িত গুণীজন আছেন, তাদের এই মহতী উদ্যোগের জন্য এই সমাজে একটি অবদান রাখবে। আমি আশা করব তারা তাদের এই ধারাটা অব্যাহত রাখবেন। আমি প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, ফার্স্ট মানে আমার জীবনের সব কিছু নয়।
আমি ইন্টার পাস করেছি, একটু ভালো রেজাল্ট করেছি। আমার ভবিষ্যৎ লক্ষ্যকে আমি ধারণ করে আমি সামনে এগিয়ে যেতে হবে। আমি যাতে একজন ভালো মানুষ হতে পারি, আমার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারি, এবং আমার লক্ষ্যে পৌঁছানোর পর আমি এই সমাজের জন্য, এই দেশের জন্য, আমি মানুষের জন্য কিছু করবো, সেই ধ্যান এবং ধারণা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তাই আমি তোমাদেরকেও বলবো যে তোমরা সেই ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যাবে। এখানে একটি স্লোগান দেওয়া আছে, ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলোর সাথে নিয়ে দেশটাকে গড়বো। তো তোমরা এখনো কলিতে আছো, তোমরা আস্তে আস্তে একটা ফুটন্ত ফুলে তোমরা নিজেদেরকে পরিপুষ্ট করবে এবং নিজেদেরকে একজন এই জাতির জন্য একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবে। আমাদের পুঁথিগত বিদ্যায় লেখা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলবো তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ধন্যবাদ এই ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকে সবাই আমাকে দুঃখতা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সকল গুণীজনদের এখানে যারা বসে আছেন, আমি সবাই অ্যাড্রেসিং করলাম না, সকল আমার শ্রদ্ধাবান ব্যক্তি সকলকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। দয়া করবেন, আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি নাই, তার মডেল টেস্ট চলতেছে, সে মেডিকেলে পরীক্ষা দিবে 12 তারিখ তার পরীক্ষা, তো মডেল টেস্টের জন্য আসতে পারে নাই। সবাই দয়া করবেন সে যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বরহাট গ্রামের কৃষি সন্তান, ইউকে প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক। আসলে মানুষটা যে কোনো সামাজিক কর্মকাণ্ডে ওনার সাথে আলাপ করলে উনি সারা দেন সাথে সাথে। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আজকে ওনাকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার জন্য, যারা আপনি জানেন জানতে। আজকের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমার গ্রামের মুরব্বিয়ান, ছোট বড় সহ গার্ডিয়ান সহ সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেহেতু বক্তৃতা অলরেডি বেশি লেট হয়ে গেছে, আমি বেশি লেট করলাম না, একটা কথা করার ইচ্ছা আছে, শর্টকাটে আমি কই যাবেন। এই মাদ্রাসাটা আমরা তখন সুসময় হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা অবদান, যারা যে টাকা পয়সা দিয়ে আমরা হইতে পারলাম, লাস্ট আমার যে পরে যে সর্বোচ্চ যে কষ্ট করছেন আমার প্রফেসর আছে, তাই আমার টিচারও আবার চাচাও কলেজে যুক্তিবিদ্যা পড়াইতা, আমার অন্য লোকের সহপাঠী আছেন দুজন, আমরা কলেজে একলগে পড়ছি। আমার বন্ধু মসরুল আর মাসুম, যে কলেজে আমরা একলগে পড়ছি, যুক্তিবিদ্যা পড়াইতা সারে চাচাও ডাকতে গেলেই আমার তুলি লিখা শর্টকাটে মাত্রা প্রফেসর আছে, কিন্তু আমি ডরাইয়া উঠিয়া যাইতাম। এই ক্লাসে তো আমি জানো তো বাতি যায়, আমার বাতি ডরাইয়া উঠিয়া যাইতাম, ক্লাসই করতাম না। যাই হোক, তার অবদান খুব বেশি। অতীতে যারা মরি গেছেন এই মাদ্রাসার দুর্যোগ সময়ে যারা এই মাদ্রাসার পিছনে কষ্ট করছেন, সবে আমি দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করতা। আর বর্তমানে যারা আছেন ফয়সল রাজা ভাই সহ যারা কর্তা, ভবিষ্যতেও কর্তা, আল্লাহ কাম করিয়া যাইতা, ওটা আল্লাহ তৌফিক দিতা। আর যারা আজকে মূলত যে অনুষ্ঠানের লাগি আমরা হয়েছি যারা, তারা খালি ওটাই কইমু পড়ালেখা এক জিনিস, আমার কথাটা খেয়াল করেন যেন মানুষের মতো মানুষও একটা আরো জিনিস। আমার বন্ধু অনেক হয়েছে কোন মাদ্রাসার মৌলানা বা হাফিজ বিশেষ করে বা দিন মজুর ইতার বৃদ্ধাশ্রম দেয় না, কোনো আছে ওল্ড হোম হয় একটা শিক্ষিত ব্যারিস্টার জজ হাই লেভেলের ওটাই দেই মা বাপরে বৃদ্ধাশ্রম। খুব কেয়ারফুল, দুনিয়ায় আখেরাতে যেটা পাল্লা হয় আমরা ও পথে চলতাম, সততার সহিত চলতাম। আর যারা পাশ করছেন আমরা গ্রামের যারা আজকে গ্রামের আমরা প্রফেসর ইকবাল পয়সা আছেন, গ্রামের নাম আমরা উজ্জ্বল করতাম আর নিজেরও গন্তব্যস্থানও গিয়া ফস্তা
আল্লাহ জিলা হয়েছিল সঠিকভাবে এই আশা ব্যক্ত করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনি সুন্দর কিছু কথা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা কিছু কথা শুনতাম চাই যে আজকের যে অনুষ্ঠানটা এবং তোমাদেরকে যে সম্মাননা দেওয়া, এতে তোমাদের অনুভূতি প্রকাশ করে অনুরোধ করছি। আমি প্রথমেই আমার জিপিএ ফাইভ সম্ভবত পেয়েছে জনাব ফাহিম আহমদ রোহানকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রীতি সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে আমার সালাম ও আদাব। আজকে এই যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের থেকে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কাজেই একটি শিক্ষিত জাতি গড়তে হলে আমাদের এই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এবং নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। সেই জন্য আমাদের এমন ভাবে পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের সমাজে শিক্ষার আলোটা ছড়িয়ে পড়ে। এবং এই যে বর্তমান যে কম্পিটিটিভ ওয়ার্ল্ডটা রয়েছে, এখানে শুধু আমাদের এই যে একাডেমিক যে পড়ালেখাটা আছে এটা হবে না, আমাদের এটার পাশাপাশি আমাদের অন্যান্য যে স্কিলগুলো রয়েছে সেগুলো ডেভেলপ করতে হবে। সেই জন্য হচ্ছে সেই সমস্ত বিষয়ে আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, আমরা ওইগুলা করতে পারি। তারপরে বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে, ওইগুলোতে পার্টিসিপেট করতে পারি, যেটা হচ্ছে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি নিজে বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করি। আমি ন্যাশনাল ঢাকায় বিভিন্ন সময় স্পেস অলিম্পিয়াড, তারপরে হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ, কবিতা আবৃত্তি, এরকম বিভিন্ন ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করেছি এবং ওখানে বিজয়ী হয়েছি। সো পড়ালেখার পাশাপাশি আমাদের এইগুলাও রাখতে হবে, কারণ বর্তমান বিশ্বে শুধু এই যে একাডেমিক যে নলেজটা আছে এইটা দিয়ে আসলে চলা সম্ভব না। সো এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে চলতে হলে একাডেমিক নলেজের পাশাপাশি অন্যান্য বিষয়েও স্কিল থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। এবং আমাদের এই যে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট এই যে আয়োজনটা করছে, এটা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য। আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ, ওনারা আমাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য এবং আমাদের আরো পড়ালেখা করতে আরো ইন্সপায়ার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জাহান নোয়াকে কিছু কথা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইচএসসি সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সবাইকে আমার সালাম আলাইকুম। আমরা আজকে খুবই খুশি যে আমরা আমাদের ভালো রেজাল্টের জন্য আমাদের এলাকা থেকে এরকম একটি সম্বর্ধনা পাবো। আসলে আপনারা দোয়া করবেন যাতে আমরা সামনের দিনগুলো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আমরা আমাদের সাহস এবং সাহসিকতা নিয়ে সামনের লক্ষ্যে যে সবার আছে সবাই এই লক্ষ্যে পৌঁছাতে পারি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আরেকজন স্টুডেন্ট অনুরোধ করবো, সামিরও করবো তুলা কথা নিয়ে আসার। সামিও পাশ করতে যাই। আজকের আমাদের অনুষ্ঠানে আয়োজিত সকল উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমাদের এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে প্রায় সময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড মানবিক ভাবে সবাইকে সহায়তা করে এবং আজকের এই খুবই সুন্দর একটি আয়োজন হয়েছে আমাদের এলাকার আমাদের শিক্ষার্থী ভাই বোনের মধ্যে যারা এইচএসসি উত্তীর্ণ করেছেন এবং আমি সহ সবাইকে প্রীতি সম্বর্ধনা জানানো। আসলে আমাদের সবারই এখানে শিক্ষার্থী, আমরা পড়ালেখা করছি এবং আমাদের লাইফে অনেক ইচ্ছা আছে এবং অনেকেরই অনেক গোল থাকে। আমি সবাইকে বলবো যে সবাই যেন সবার পেশনের দিক দিয়ে এগিয়ে যান এবং কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা সবাই আপনাদের পেশনকে ফলো করে এগিয়ে যান আর সবাইকে সম্মান দেবেন, যার যার সবাইকে সম্মান দিয়ে রাখবেন এবং সবাইকে সম্মানের সহিত সবাইকে যার যে ব্যক্তিগত থেকে সবাইকে সম্মান করবেন এবং এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ। সমান্ত উপস্থিতি আমাদের 8 জন মেধাবী
অফিসার আমরা সুযোগ দিই রিটায়ারমেন্ট হইলি বা নুসরাত জান পাপিয়া জিপি পাইছে কোথা নিয়ে আসার জন্য বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইচএসসি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম আদাব। এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আমরা প্রত্যেকটা শিক্ষার্থী মন থেকে অনেক খুশি। আমি আশা করি আগামীতেও এরকম সংবর্ধনা অনুষ্ঠান আমাদের মতো শিক্ষার্থীদেরকে পড়ালেখার প্রতি অনেকটা ইন্সপায়ার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের বরহাট গ্রামের জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেবকে অনুরোধ করছি কিছু কথা জানাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। সাল্লাল্লাহু আলাইহি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইচএসসি 2025 সালে উত্তীর্ণ এলাকার যারা আছো তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ আজকে উপস্থিতি। আসলে ওয়েলফেয়ার ট্রাস্ট এটা প্রতিষ্ঠা হয়েছে অনেক বছর হয়ে গেছে এবং প্রত্যেক বছর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন বিষয় আনন্দ এবং ওই যে একটা সংবর্ধনা অনুষ্ঠান এটা এবছর নতুন আর হয়েছে। আমি আসলে অত্যন্ত খুশি যে সংবর্ধনা অনুষ্ঠান এটার মাধ্যমে আসলে মূলত যারা পড়ালেখা করে তারা একটা উৎসাহ থাকে ভালো পড়ালেখা করলে পাস করলে তারা একটা সংবর্ধনা দেবে। আর তোমরা যারা পাস করছো তোমরা যে এখন ভার্সিটি পড়বা তোমরা অনেক কঠিন একটা এই জীবন যুদ্ধ তোমরা আগায়। এটা আসলে মনে হয় না যে এসএসসি পাস করে যে পড়তা হয়ে গেছে এরা ভার্সিটি জীবনে যারা গেছেন আমরা শুনছি তারা গেছে অনেক কঠিন। একটা ভালো ভার্সিটি পড়তে হইলে খুব ভালোভাবে পড়ালেখা করা একটা চেয়ার লাগে হাজার ছাত্রছাত্রী পরীক্ষাতে যুদ্ধ করে করিয়া একটা চেয়ার মালিক হয় ভালো ভার্সিটি যারা চান্স পায়। আমি জানি তোমরা ভালো পড়ালেখা করো সামনে মানুষের মতো মানুষ এবং এলাকার যে সুনাম যেটা বরাট এলাকার আসলে অনেক সুনাম আছে। এই এলাকার অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ এই এলাকার আসলে উকিল সাহেব আসলে ডাক্তার সাহেব আসলে এরপরে অধ্যক্ষ আসলে আরো উচ্চ পর্যায়ের অনেক শিক্ষিত দেশও আছে বিদেশ আছে। এই এলাকার একটা সুনাম আছে। শিক্ষার সাথে এলাকার মানুষ অত্যন্ত ভালোভাবে সম্পৃক্ত এবং তোমরাও এই যারা শিক্ষিত হয়েছেন যারা আসল দেশে বিদেশে তোমরাও যাতে তারা সুনামটা ধরিয়ে রাখতে পারো। আমি দোয়া করি যাতে প্রত্যেক বছর এই এলাকা থেকে অত্যন্ত সুনামের সহিত পড়ালেখা করিয়া কৃতিত্ব অর্জন করিয়া যাতে এই সমাজটা করতে পারে এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। চমৎকার কিছু কথা নিয়ে আসার জন্য আমাদের ইমাম সাহেব সম্মানিত উপস্থিতি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে মৌলিজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাসরুর আহমদ। আমি প্রাথমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি জেলা সেক্রেটারি। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই এইচএসসি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত বরহাট এলাকার 19 জন অভিভাবক মন্ডলী ও আমার প্রিয় আজকের যে যাদেরকে অলঙ্কৃত করা হচ্ছে সেই কৃতি শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুগণ, আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের মৌলানা সাহেব একটি আয়াত করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম আয়াতটাই পড়ালেখা দিয়ে শুরু করেছিলেন জ্ঞানের জন্য। এরপরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে তিনি বলতে পারতেন যে তোমরা বেস্ট পাওয়ার জন্য যথাযথভাবে প্রতিযোগিতা করো, তোমরা আমার উপর ঈমান আনো, তোমরা সমাজের কল্যাণ করো। এভাবে অনেক মহৎ কাজের কথা উপদেশ দিতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে। কিন্তু তিনি গোটা মানব জাতির জন্য যে কথাটা বললেন যে তোমরা কি করো, জ্ঞান অর্জন করো, পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা যদি
আবহমান কালের অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতে চিন্তা করি, তাহলে তোমরা দেখতে পাবে যে জ্ঞানের রাজ্যে যারা বিচরণ করেছেন তারাই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, তারাই গুণীজন হয়েছেন, তারাই আবিষ্কার করেছেন, তারা জীবনকে সুন্দর করেছেন, জগৎকে সুন্দর করেছেন, মানুষের কল্যাণে নিজেদেরকে ভূমিকা রেখেছেন। অজ্ঞানতা মানুষকে মুক্তি দেয় না, জ্ঞান মানুষকে মুক্তি দেয়। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাই, আজকে যে ধাপে ধাপে তোমরা যে পর্যায়ে সিঁড়ি বেয়ে এখানে এসে উপস্থিত হয়েছ, আগামী দিনের যদি সুন্দর ভবিষ্যৎ কায়েম করতে চাও, নিজেকে গঠন করতে চাও, উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে তোমার দেশকে, তোমার পরিবারকে, তোমার নিজের জীবনকে বিকশিত করতে চাও, তাহলে একটি মাধ্যমই আছে পড়ালেখা। পড়ালেখা ছাড়া তোমাদেরকে এক কদম অগ্রসর হওয়া সম্ভব নয়। একটু চিন্তা করে দেখো, এখানে যারা আমরা আছি উপস্থিত, আমরা চাইলেও এখন আর ডাক্তার হতে পারবো না, আমরা ইঞ্জিনিয়ার হতে পারবো না। সেই সুযোগ, সেই সময় আমাদের চলে গিয়েছে। আমরা শত চেষ্টা করেও চাইলেও একজন বিজ্ঞানী হতে আর পারবো না। কিন্তু তোমরা যারা শিক্ষার্থী এখানে আছো, তোমরা প্রত্যেকেই এক একজন ডাক্তার, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন গুণীজন, শিক্ষক, আদর্শ নাগরিক হিসাবে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি তোমরা প্রত্যয় নাও, তাহলে আগামী দিনে তোমরা এই দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা উপযুক্ত হতে একেবারেই সম্ভব হবে। আজ থেকে অনেক আগে আমাদের জাতীয় কবি বলেছিলেন, বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। একটু খেয়াল করে দেখো, সারা বিশ্ব এখন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য চেষ্টা করছে। পাশাপাশি অনেক দেশ তার নাগরিকদের, বিদেশি নাগরিকদেরকে তার দেশে কিন্তু ওয়েলকাম করতেছে না। কিন্তু সারা বিশ্বে একটা সম্প্রদায়কে, একটা গোষ্ঠীকে কিন্তু ওয়েলকাম করে সারা বিশ্ব, সব পার্সিটি। আপনি খেয়াল করে দেখবেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, সবাই কিন্তু শিক্ষিত প্রজন্ম যারা, শিক্ষার্থী যারা, যারা পড়ালেখা করে নিজেকে বিকশিত করতে যায়, তাদের জন্য কিন্তু সারা পৃথিবীকে অবাধিত করে রেখেছে, উন্মুক্ত করে রেখেছে। তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও, তোমাকে 100% বৃত্তি দিয়ে তোমাকে সে দেশে পড়ালেখার সুযোগ দিবে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব দেশে এখন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আছে। কিন্তু সাধারণ মানুষ অত সহজে, স্যার তো আছেন, স্যার এইগুলো প্রসেসিং করেন, জানেন, সাধারণ মানুষ কিন্তু এখন বিদেশে যাওয়ার জন্য অনেক চড়াই পেরিয়ে তাকে সেখানে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি যে আমাদের জীবনের যে এই যে চড়াই উঠাই, আমাদের জীবন যে বেড়ে ওঠার বিষয়টা যদি আমরা প্রকৃতি থেকে একটু খেয়াল করি, দেখো আমরা যদি ভালো কিছু গাছ রোপণ করি আর ওই গাছকে যদি 1 বছরও আমরা যত্ন না করি, ফেলে রাখি, ওখানে গিয়ে দেখবে 1 বছর পরে সেখানে আগাছা তৈরি হয়েছে, গাছগুলো মরে গেছে, কোনো ভালো কোনো গাছ পাবে না। সেখানে দেখবে আগাছা এবং লতা পাতা হয়ে সাপ বিচ্ছু হয়ে পরিণত হয়েছে। একটা ভালো গাছ রোপণ করার পর তার যত্ন নিতে হয়, তার গবাদি পশু থেকে তাকে রক্ষা করতে হয়, তাকে সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, তার বেড়ে ওঠার পরিচর্যা দিতে হয়, সূর্যের আলো নিয়ে তাকে বেঁচে উঠতে হয়। এভাবে সার দিনে দিনে বেড়ে উঠে এবং একটা পর্যায়ে সে ফুল দেয়, ফল দেয়, কাঠ দেয়, মানুষকে অক্সিজেন দেয়, জীবনকে বিকশিত করে, সমাজকে বিকশিত করে, পরিবেশকে সে সুন্দর রাখে। তোমাদের জীবনও ঠিক তেমনি। তোমরা যদি এখন থেকে নিজেদেরকে গড়ে তুলতে পারো, এখানে যদি পরিচর্যা করো, পরিবারকে সম্মান করো, সমাজ থেকে শিক্ষা নাও, আলোকিত হোক, বই পুস্তককে যথাযথভাবে তোমরা ধারণ করতে পারো, তাহলে ধাপে 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 তোমরা একটা বটবৃক্ষে পরিণত হবে। খেয়াল করে দেখো, একটা গাছকে রক্ষার জন্য, গবাদি পশু সহ মানুষদেরকে রক্ষার জন্য বেড়া দিয়ে রাখা হয় পরিচর্যার জন্য, কিন্তু এক সময় গাছটা বড় হয়ে যায়, এখানে গবাদি পশুকে বেঁধে রাখা হয়। এখন গাছের মধ্যে গবাদি পশুকে বেঁধে রাখা সম্ভব নয়। সুতরাং আমি যে কথাটি বলতে চাই, তোমরা যদি আগামী দিনে একটা সুন্দর নাগরিক হতে চাও, ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, তাহলে পড়ালেখার বিকল্প নেই। আগামী দিনের যে চ্যালেঞ্জগুলা খুবই কঠিন। আমাদের সময় তো পড়ালেখা যতটা সহজ ছিল, এর চাইতে 1000 গুণ বেশি এখন জটিল এবং কঠিন পরিণত হয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জগুলা অনেক জটিল এবং কঠিন। সুতরাং আমি বিশ্বাস করি তোমরা ভালো প্রত্যয় নিয়ে, একটা সুন্দর মন নিয়ে, তোমরা অধ্যাবসায়ী হয়ে যেভাবে জ্ঞান অর্জন করে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো, সেই প্রত্যয় নিয়ে, সেই দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে তোমরা যদি অগ্রসর হও, এলাকার সুনাম অর্জন করতে পারবে, পরিবারে তোমরা বিকশিত হবে, নিজের জীবনকে আলো আলোকিত করতে পারবে। আমি আশা করব তোমাদের আগামী দিনগুলো হোক সুন্দর, ফুলে ফুলে সুশোভিত হোক, পাখির ডানায় তোমরা ভর করে যেন সারা পৃথিবী বিচরণ করতে পারো, সেই প্রত্যাশা রাখি। আগামী দিন আরো সুন্দর হোক এবং বরাট ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনে।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ আহমদকে কিছু সুন্দর কথা নিয়ে আসার জন্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আমাদের গ্রামের সম্মানিত অনেক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, পাশাপাশি আমরা যারা ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, আমি সবাইকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের একজন কর্মী হিসাবে আমি তোমাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাইছি। সম্মানিত প্রধান আলোচক জনাব অধ্যাপক ইকবাল হোসেন সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন, এরপরে প্রধান অতিথি, এরপরে আমাদের আজকে সভাপতি। আমি যে কথাটা বলতে চাই, আসলে প্রত্যেকটা জিনিস সফলতা পেতে হলে পরিশ্রমের বিকল্প নাই, পরিশ্রমের বিকল্প নাই। এর কারণ হইল আপনি দেখেন এই যে একটা দাগ, ওই যে আমরা দাগ ব্যবহার করি না করে, এই দাটা যে আমারে যখন তৈরি করে, কিন্তু এটা দা ছিল না, এটা ছিল এটা লোহার খন্ড, কিন্তু এই খন্ডটারে জ্বালাইয়া ফুরাইয়া পারিয়া কত পরিশ্রম করিয়া এরপরে আমার একটা সুন্দর দা উপহার দেয়। তদ্রূপ আমরা মানুষ হিসাবে, আল্লাহর সৃষ্টি আমরা মানুষ হিসাবে, আমরা যদি মানুষ হইতাম চাই এবং আমরা জ্ঞানী হইতাম চাই, সুনাগরিক হইতাম চাই, শিক্ষিত হইতাম চাই, ভদ্র হইতাম চাই, তা আমরা পরিশ্রম করতে হইব। আজকে দেখেন মিডিল ইস্ট যারা আমরা বাংলাদেশের অনেক মানুষ যায় না, যখন গিয়া কাজ পায় না, রাস্তা দাঁড়াই থাকে, একজন আইয়া যদি কাজের লাগে নিয়ে কাজ পায়, এর কারণ কি থাকে, এ অশিক্ষিত, এ মূর্খ, এ কোন কাজ জানে না। কিন্তু আজকে যারা আমরা বাংলাদেশেও আরো মানুষ আছে যে দেখেন অনেক ভালো রেজাল্ট করছে, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, স্কলারশিপ পাইয়া যায়, সরকারে তারে বিদেশ বিভিন্ন ডিপার্টমেন্ট মনোনয়ন দেন, এ একটা সম্মানজীবন জীবন যাপন করে। তার কারণ কি? তা এই উপরে একমাত্র ছিল লেখাপড়া। তা আমরা আজকে যারা তোমরা এইচএসসি পাস করছো 2025, তোমরা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমরা দোয়া এবং শুভকামনা চিরন্তন থাকবো। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের কোনো ধরনের যদি সহযোগিতা লাগে আমরা সাথে যোগাযোগ করবাই। আমরা সম্মানিত সভাপতি হিসাবে আছেন, আমি সাধারণ সভাপতি হিসাবে আছি, আমরা সবাই যোগাযোগ করবো। যদি তোমাদের পড়ালেখার সাপোর্ট লাগে আমরা সাথে অবশ্যই যোগাযোগ করবো। আমরা অনুরোধ করবো তোমরা এতে করবাই না। আর পাশাপাশি আমরা অনুরোধ থাকবো, এই যে এইচএসসি পাস করছো, আগামীতে যাতে তোমরা অনার্স কমপ্লিট করতে পারো, ভালো রেজাল্ট করে মাস্টার্স দেয়, ভালো রেজাল্ট করতে পারো। আর পরিশেষে যে কথাটা হইতাম, সবচেয়ে বড় জিনিসটা হইলো মা বাবার দোয়া। মা বাবার দোয়াটা ইম্পর্টেন্ট। মা বাবার সুখে দি সাইয়া উফ শব্দটাও আনবে না। মা বাপে কত কষ্ট করে তোমরা লালন পালন করছে, এটা যদি তোমরাও তো এক সময় বুঝবাই। মা বাবার দোয়া লাগবো, পাশাপাশি ভদ্রতা লাগবো, বিনয় লাগবো, ভালো আচরণ লাগবো। আর যে যে ধর্ম অনুসারী আছো, হিন্দু আছো, মুসলমান আছো, ধর্মরে মানিয়ে জীবন যাপন করতে হইবে। ধর্মীয় মূল্যবোধ যদি তোমার মাঝে থাকে, আমি কাছে একজন হিন্দু ধার্মিক মানুষ, এ যতটুকু ভালো মানুষ, একজন অধার্মিক হিন্দু যতটুকু ভালো নয়, একজন মুসলমান ধার্মিক মানুষ যতটুকু ভালো, একজন অধার্মিক মুসলমান ভালো মানুষ নাই। এটা 100% সত্য। কারণ যারা আল্লাহরে ভয় পায়, যারা সৃষ্টিকর্তারে ভয় পায়, এরা হাতের দ্বারা মুখের দ্বারা বুঝ করে না। আমি সবাই অনুরোধ করবো, তোমরা ধর্ম তোমাদের যার যার ধর্ম পালন করবাই এবং তোমার জীবনকে সুন্দর করবাই, পাশাপাশি পড়ালেখা চালিয়ে দিবাই, মায়ের মুরব্বীর সম্মান করবাই। আর আমরা এই 6 নম্বর ওয়ার্ডে যাতে তোমরা আলোকিত করতে পারো, তোমরা লাগি আমরা 6 নম্বর ওয়ার্ড বরহাট পারিবিনা পূর্ব বরহাট, যাতে মানুষে আমরা সম্মান দেয়। মানুষ মনে হয় এই গ্রামের ছেলে এরা মেধাবী, এরা ভালো রেজাল্ট করে, ভালো পড়ালেখা করে, এরা ভালো ব্যবহারের অধিকারী, যাতে মানুষে এটা মনে করে। আর আমরা গ্রামের যারা সম্মানিত মায়ের মুরব্বী আছেন তারা গর্ববোধ করে তোমরা নিয়ে এভাবেই জীবনযাপন করার জন্য অনুরোধ করে আমার কথাগুলো শেষ করলাম। এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের আমাদের বরহাট আবু সাঈদ জাকির মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনূস আলী ভাই। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ভাইদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মুখে উপস্থিত বরহাট তথা 6 নম্বর ওয়ার্ডের আমাদের অভিভাবকবৃন্দ, আজকে সম্বর্ধিত শিক্ষার্থী ভাই বোনেরা, এই 6 নম্বর ওয়ার্ড তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এখানে আমরা 13 জন এইচএসসি পাস করেছি। আসলে বরহাট একটা
9টা ওয়ার্ড রয়েছে মৌলভীবাজার পৌরসভায়। 6 নম্বর ওয়ার্ডটি মৌলভীবাজার পৌরসভার মধ্যে একটি আদর্শ ওয়ার্ড। সেখানে দাঙ্গা হাঙ্গামা এবং অনৈতিকতা বলতে কিছুই নেই। কারণ হলো আমাদের বড়হাটে ওয়ার্ডের দিক দিয়ে সুশিক্ষার হারটা বেশি। এখানে একটি মাত্র প্রতিষ্ঠান রয়েছে আমাদের এই বড়হাট আবু সাদ দাখিল মাদ্রাসা। এখানে 6 নম্বর ওয়ার্ডে আর শিক্ষিত কোনো প্রতিষ্ঠান নেই। বিদায় আমরা এখানে যারাই লেখাপড়া করছে, আমরা চাই শিক্ষার আলো এই ভুবনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের পরিশ্রম করতে হবে। কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কলেজে উনি সম্মানিত শিক্ষক, বিশেষ করে উনি ক্রীড়া জগতের একটা নক্ষত্র। যারা লেখাপড়া করেছ স্কুলে স্যারকে সবাই ছিল। আমাদের মাধ্যমিক স্তরের যে শিক্ষার যে ক্রিয়াঙ্গন যেটা আছে সেটার উনি দায়িত্বশীল। আমি ধন্যবাদ জানাই আজকে আমার মাদ্রাসায় আমি পাওয়ার জন্য। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে শিক্ষার্থীরা যারা রয়েছে। এই শিক্ষার্থী যেমন এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, এই একটা গণ্ডি শেষ হয়েছে। আরেকটা গণ্ডি তোমাদের শুরু হতে যাচ্ছে। হয়তো ডিসেম্বর থেকে অনেক বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ শুরু হবে, ডিসেম্বর থেকে জানুয়ারি। এই সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে যারা সায়েন্সে এইচএসসি পাস করেছ, ভালো রেজাল্ট করেছো, এটা মেডিকেলের জন্য চেষ্টা করো। আমরা শিক্ষার্থী যারা রয়েছে এদের মধ্যে আসলে যারা ভালো রেজাল্ট করেছে আমরা এদের দিকে তাকাই। অভিভাবক সচেতন থাকা কিন্তু যে ছাত্রের অভিভাবক সচেতন রয়েছে সেই ছাত্ররা গরিব হোক ধনী হোক, সেই ছাত্ররাই একেবারে শেষ সিঁড়ি পর্যন্ত পৌঁছতে পারছে এবং দেশের উন্নয়নে, সমাজের স্বার্থে, সমাজের উন্নয়নে এবং পরিবারের সুনামের লক্ষ্যে এরাই কাজ করেছে বেশি। আমি একটি কথাই বলবো যে জ্ঞানের ধরে এসো, সেবার ধরে বেরিয়ে যাও। জ্ঞান হলো এই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জায়গা হইল তার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আর সেবার জায়গা হলো দেশ, সমাজ এবং অন্যান্য জায়গা। আমি চাইব যে তোমাদের দ্বারা দেশের সেবা, সমাজের সেবা হোক, এটাই কামনা করি। আর তোমাদের উত্তরোত্তর যে লেখাপড়ার যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো ভালোভাবে শেষ করে সমাজের উন্নয়নের এবং সমাজের সেবার তরে তোমাদের জীবনটা বিলীন হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক, আমাদের বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ইকবাল হোসেন। আমি জনাব অধ্যাপক ইকবাল হোসেনকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, মঞ্চে উপবিষ্ট শিক্ষকবৃন্দ এবং সামনে যারা আছেন সবাই, মতিনের উপস্থাপনার এক সময় হয়েছেন যে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু করার লাগে। তো আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু কই, যেহেতু আমি শিক্ষা লগে অনেকদিন জড়িত আসলাম। প্রথম হইল যে তোমরা যারা আছো পড়াশোনা করতে তো ভাই, কিন্তু বেশি করিয়া বই পড়তে হইব। একটা বই পড়িয়া তুমি একটা সাবজেক্টের 100% আনসার কোনদিন দিতে পারতে না, যেহেতু তোমরা 2 বছরের ইন্টারমিডিয়েট পড়াশোনা করছো, কিন্তু এখন যারা যাইবা তারা অনার্স 4 বছর, আর যারা ডাক্তারি পড়া, আমরা তো সায়েন্সে পড়ছেন, যারা সায়েন্সও পাস করছো, আমরা আশা রাখি তোমরা ডাক্তারি পড়বা এবং এই কোর্সটাও কিন্তু 4 বছর রেগুলার ক্লাস করতে হইব, রেগুলার শিক্ষকদের সান্নিধ্যে থাকতে হইব। আর শিক্ষকের সান্নিধ্যে না থাকলে তুমি শিক্ষকের কাছে বালা কিছু ফায়দায় নাই। আর অনেক সময় ক্লাসে অনেক পরীক্ষা স্যাররা দিন, দেখা যায় পরীক্ষার সময় তোমরা থাকো না, পরীক্ষার সময়
তোমরা একটু সরিয়া থাকি দাও। তখন কয়েকদিন আগে একটা মেয়েরে ভাইলাম, বললাম তুই এখন বাড়ে খানে হয় স্যার বাগিয়াই যে বাবা কি ডেয়ারিং আমারে হয় হে ক্লাস থাকি বাগিয়া গেছে। চিন্তা করো এ পাস করবো কিভাবে। তো তোমরা বললাম যে রেগুলার তোমরা ওই যে বিভিন্ন পরীক্ষা দিন পরীক্ষা গুলা অ্যাটেন্ড করবা। পরীক্ষাতে অ্যাটেন্ড করলে হয় কিটা ওই যে তোমার যে নার্ভাসনেসটা আছে নার্ভাসনেসটা যাইব গিয়া। আর রেগুলার যখন পরীক্ষা দিবাই পরীক্ষা ভীতিটা তোমার কাছ থেকে খাটিয়ে উঠে যাইব। তখন আমি একটা উদাহরণ দিই, আমি একবার একটা জৈন্তা কলেজে গেছিলাম ওই যে বোর্ডের ভিজিলেন্স ডিউটি ইয়ের লাগে। তো আমি তো প্রায় সিলেট তারপরে ওই যে হবিগঞ্জ মৌলিবাজার বিভিন্ন স্কুল কলেজে দেখছি ছেলেমেয়েরা তারা পরীক্ষার হলো আনইজি ফিল করে, অনেক সময় নার্ভাসনেস ফিল করে। তেমনি একটা মেয়েরে দেখলাম যে মেয়েটা আধা ঘন্টা পরে আমি গেছি দেখি দেখ শুধু কান্নাকাটি করে। টিচাররা শুনলাম যে করে তোমার গার্জেন আইলো না, এতক্ষণ বসি থাকছো, আর মেয়েটা শুধু আলে কান্নাকাটি করে। তো আমি মেয়েটার পাশে গিয়া জিজ্ঞাসা করলাম তোমার সমস্যাটা কিটা। তো আমারে কইলো যে স্যার আমি সব পারি কিন্তু আমি আনসার করতাম পারতাম না। ওই যে কইলাম নার্ভাসনেসটা, ওই যে তার কোনো অভ্যাস আছিল না। তো টিচাররা করছে তার গার্জেনডে তাড়াতাড়ি গার্জেনডে ডাকো, তাড়াতাড়ি তারে বাড়ি পাঠাও। তো আমি শেষে তারে জিজ্ঞাসা তোমার সমস্যা, তো তার সমস্যাটা হলো যে আমি সব পারি পারতাম না। তখন আমি প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম যে আপনি এক কাম করো কা, এই মেয়েটার একটা সিক বেডও দিল কা। নিয়ম আছে যে ভিজিলেন্স ডিউটি যে যায় হে যে কিনো কিন্তু ব্যবস্থা করে দিতে পারে। শেষে একজন টিচার দিয়ে মেয়েটারে সিক বেডও দিল। মেয়েটা দিল, আমি তো প্রায় আইসি 3 ঘন্টা, তো ডিউটি 2.5 ঘন্টা আসলাম, দেখলাম না 100% আনসার করছে। তখন দেখলাম যে স্যাররা কইন এই মেয়েটা আমরা ক্লাসে খুব ভালো স্টুডেন্ট। তা আমি বললাম ভালো স্টুডেন্ট ভালো কথা, কিন্তু তারে তো ওরা বাড়িতে পাঠাই দিয়েছিল, এখন তো 100% আনসার করলো, বুঝছো? তো তোমরা যে নার্ভাসনেসটা যাতে না এই চিন্তা করবা, কারণ ইন্টারমিডিয়েট পর্যায়টা হইল গিয়া খুব রাফ পর্যায়টা। এখানে অনেক ছেলে মেয়েরা ভালো হয় আবার লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু তোমরা যখন লাইনচ্যুত হইছো না, ডিগ্রি লেভেলে আইছো, তোমরা এখন হইলো যারা ডিগ্রিতে পড়াশোনা করে তারা সাধারণত একটাই চিন্তা থাকে আমার ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করবো। তো ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে তোমার এইটা করতে হইব। আর হইল গিয়া শিক্ষকদের সম্মান করতে হইব। যদি শিক্ষকের সম্মান করো না, জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। কারণ আজকাল তো আমরা শিক্ষকের সম্মান করার একটা মনে একটা উঠি গেছে, স্যার ফাঁসিতে গেলেও সালাম দেয় না, বুঝছো? তো এটা করিও। কারণ আমি একটা উদাহরণ দিই, লম্বা করলে আবার বিরক্ত হয়ে আসো। তো হযরত আলী রাদিয়াল্লাহু একদিন তান বড় ফরাত ওর সময় ফাঁসি দিয়ে একজন ইহুদি ভদ্রলোক যার তার পড়া উনিয়া দেখলা যে তার পড়াশোনাটার মাঝে ভুল আছে। তখন তাই কিতা বললা, আমার ভুল এলে কইন জানো কেন তাই তখন কইলা যে তুমি তো ভুল ফোরটা এটা এইভাবে হইব। তো তাই পরে শিখাইয়া গেছেন কি দীর্ঘদিন পরে এই ভদ্রলোক একটু ফিনান্সিয়ালি দুর্বল হয়ে গেছে, একদিন গেছে ওই ভদ্রলোকের কাছে, যেটা একদিন পড়াশোনা শিখাইয়া দিতে। তো হইলো আমি তো তোমার শিক্ষক, তোমারে আমি একদিন শিখাইয়া দিছিলাম, ভুলটারে শুদ্ধ করে দিছিলাম। তখন এখন আমি একটু দুর্বল হয়ে গেছি ফিনান্সিয়ালি, আমার একটু সাহায্য করো। তো এই ভদ্রলোকের লোক মুসলমান আর এই ভদ্রলোকের লোক ইহুদি। তখন ইহুদিরে সাহায্য করতে গেলে তো সমাজে ধরবো। তখন ভদ্রলোক ইয়ে না করিয়া রসুলের কাছে গিয়া হইলো যে আমি তো বড় মহাবিপদে পড়ছি, যে তাই পুরা ঘটনাটা কইলা। ঘটনা কইয়া তাই অনেকক্ষণ দিলাম, তাই কোনটা কইলে না সোসাব আলা। তখন পরে আবার কইলো যে হুজুর আমারে তো একটা হৌকা। তখন তাই কইলা যে তুমি একটা তীর এবং একটা ধনুক লইয়াও। তীর এবং ধনুক লোয়ার পরে হইলা তুমি পূবে দিয়ে মারো, উত্তরে দিয়ে মারো, পশ্চিমে দিয়ে মারো, দক্ষিণে দিয়ে মারো, উপরে দিয়ে মারো। তো কইলে এই তীর এবং ধনুকটা যে জায়গাটা পর্যন্ত গিয়া গেছে ও জায়গাটা পর্যন্ত যদি সোনা দিয়ে বড়িয়া দিলাম, তারপরেও তুমি শিক্ষকের ইয়েটা তুমি ইয়ে করতে পারতে নাই, ঋণ শোধ করতে পারতে নাই। যে কতটুকু ইয়েটা আজ তোমরা শিক্ষকের সম্মান করি সবসময়। আর শিক্ষকের যদি তুমি দোয়া পাও না তাহলে পড়াশোনা দিও না। মা বাবারে তো করবাই, আর মা বাবা তো না করলে তো উপায় নাই। যে মা বাবা তোমরা এত বড় করছে, আজকে যে তোমরা অনার্স গিয়া ভর্তি বা সবকিছু তো মা বাবার অবদান। মা বাবা সারাটা দিন কষ্ট করে পরিশ্রম করে করিয়া তোমার অন্য জোগাড় কাপড় জোগাড়। মা বাপে একটা লঙ্গি পিন্ধে, প্যান্ট পরে, সিরা স্যান্ডেল পরে, চিন্তা করে না আমি একটা নতুন স্যান্ডেল কিনি অথবা একটা জুতা কিনি, কিন্তু তোমার কিনাই আছে।
তোমার কিন্তু পুরান কোনো কিছু দেন না, তোমার নতুন জুতা দেন, নতুন ড্রেস দেন, সব কিছু দেন না। খালি মা বাবারে তোমরা সম্মান করিও। আমি আর দীর্ঘ করতাম না, তোমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা আগামীতে যাতে আবার ভালোভাবে পাস করো, আমরা আবার তোমরা সম্বর্ধনা দিতাম পারি, এইটা আমরা তোমার কাছে আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ইকবাল হোসেন ভাইকে খুবই চমৎকার কিছু কথা নিয়ে আসার জন্য। আজকে আমরা একটা সুসংবাদ দিই আপনাদের সামনে। আমরা আগামীতে ইনশাল্লাহ আমরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট থাকি, আমরা সিদ্ধান্ত নিছি যে ক্লাস 5 এবং 10 ইন্টার থেকে এরপরে অনার্স মাস্টার্স যারা পাস করবা ভালো রেজাল্ট করবা, আমরা এইভাবেই প্রতি বছর তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান দেবো। আর এখন যদি আপনারা একটা প্রস্তুতি নৌকা, জানুয়ারিতে আমরা একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা এই মাদ্রাসায় হইব, যাতে সবাই অংশগ্রহণ করতে আরো পালা পুরস্কার আছে, পুরস্কৃত হইতে। আর এখন তাই প্রস্তুতি নিবাই, জ্ঞান অর্জন করার চেষ্টা করবাই। এরপর যে আমাদের সামনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বরহাট গ্রামের প্রবীণ মুরব্বী, আসলে মুরব্বী বলতে আমাদের গ্রামে নাই, আল্লাহ যারা নিচুন দুনিয়াতেই তাদের সবাই তাদের জান্নাত নসিব করেন, আমরা দোয়া করি। আর যে কয়েকজন জীবিত আছেন তারালে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নেক হায়াতিটা সুস্থ রাখা। এর মধ্যে একজন মুরব্বী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় চাচা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আমি ওনাকে কিছু কথা নিয়ে আসার জন্য ছাত্রছাত্রীর উদ্দেশ্যে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ওয়েলফেয়ার ট্রাস্টের যাদের নিয়ে আমাদের অনুষ্ঠান, এই মাদ্রাসার কৃতি সন্তানরা আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, এই মাদ্রাসা যারা সৃষ্টি করেছিল আমাদের এই গ্রামের মুরব্বিয়ারা, আজকে হাঁটি হাঁটি পা পা হয়ে আজকে আমরা উপরে উঠে গেছি। আজকে শিক্ষক বৃন্দর কাছে আমার অনুরোধ থাকবে, ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শিক্ষক বৃন্দকে শ্রদ্ধার স্মরণ করবেন, মনে করবেন আপনার মা বাপরে যেমন সম্মান করেন তাদেরকে একটু বেশি করবেন। শিক্ষকরাই মানুষ করে, আমরাও লেখাপড়া করেছি। আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম না তখন নীল ডাউন করিয়া বেঞ্চের উপরে তুলিয়া রাখি, কিন্তু এখন এটা নাই। আর একজন হইল ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জনাব আব্দুল মতিন সাহেব, তিনি আমার বাইরের ভাতিজা। আমরা এই গ্রামেরই সবাই এক মায়ের সন্তান। এই গ্রাম জন্ম থেকে আমি পাকিস্তান আমল থেকে দেখে এসেছি, বরাটে কোনো মায়ের মার্কা হইলে মুরব্বী 4 জন পড়ে গেছে, সব সারেন্ডার করে লেগেছে মুরব্বীর কাছে। যেমন পাঞ্জাবিরা আমাদের কাছে সারেন্ডার করেছিলেন, আমাদের গ্রামের মুরব্বীর কাছে আমাদের গ্রামের ছেলেরা সারেন্ডার করেছিল। না আমরা অন্যায় করি, তুমি অন্যায় করেছো। মা বাপে চেষ্টা করে ছেলেকে মানুষ করার জন্য, মা বাপে চেষ্টা করে না মদ গাঁজা হিরোইন খাওয়ার জন্য। হিরোইন কোর, মদ কোর, গাঁজা কোর, এরা সমাজের নজ্জিস থাকে আরো। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার মা আমাকে 13 মাসের তয়ে মারা গেছিল, আমার বাপ 6 মাসের গর্ভে তয়ে আমাকে মারা গেছিল। আমরা 2 ভাই 3 ভাই ছিলাম। আমাদের সব বড় ভাই তিনি চলে গেছেন, আমার দাদা দাদি আমাদেরকে যে 3 ভাই একখানে থাকতাম। আজ আমি মুক্তিযুদ্ধ থেকে এসে যখন দেশে আসলাম তখন আমাকে লাগতো মনে লম্বা চুলি গিয়াস, আমার এত লম্বা চুল ছিল, খুব সুন্দর মানুষ আসলাম। কিন্তু আমার বড় ভাই কইসলা উঠিয়া তাদেরকে নিয়ে যাওয়া হয়, যে ফার্স্ট হইলো সেকেন্ড হইলো তাদের নয়, তাদেরকে নিয়ে যাওয়া হয় এর সামনে, ক্যামেরার সামনে। তখন তারা ইংলিশে কথা বলে, মেয়েরাও বলে, ছেলেরাও বলে শিক্ষিত না হইলে আপনাকে কোনো দাম কেউ দিবে না, আর লেখাপড়া করবেন। কারণ একটা জিনিস হইলো, আমি আমার ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিছি। আমার ভাই রাত্রে আসলে, মেয়র সাহেবের বাপ আমাকে রাত্রে আসলে বলে তুই বাড়ি যা। আমার মায়ের মতো ভাবি তিনিও চলে গেছেন, গড়ে ঢুকতাম পারতাম না।
কিন্তু মা বাপ সে তো এখন কিতা করে ছেলে তুমি কিতা বুঝবো শিক্ষিত সমাজ গালি রে। এই মা বাপ কত চেষ্টা করে। আজকে আমার বয়স 76 বছর হয়ে গেছে। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, খাটিয়া গেছি ইন্ডিয়াতে। গিয়া যাওয়ার পরে আমি লোয়ার বনে ট্রেনিং দিয়েছি, 4 নম্বর সেক্টরে সিআর দত্ত ছিল। আর আমার মুজিবুর রহমান মুজিব ভাই অ্যাডভোকেট মৌলভীবাজারে, তিনি ছিলেন আমাদের কমান্ডার। আমি ডায়নামাইট ফিট করতে গিয়া এক্সপ্লোসিভ করতে গিয়ে যখন আমি বারুদ তখন এমনি মুখ কামড় দিতে পারবো না, ডর করে মুখ উড়িয়া যাই ঘুরে। তখন এই পাঞ্জাবি ইন্সট্রাক্টর ছিল, ক্যা করেগা বাঞ্চত, এদার ছেলে ক্যা করেগা বাঞ্চত হয়ে লাভ দিছে। মানে 7-8 দূরে আমি পড়ছি গিয়ে আই দিয়া মারছি। আমি সবটাই জানি। এই এক্সারসাইজের গুণে আজও আমার 76 বছর বয়সে আমার খাম যদি দেখে আমার বাতিজা ফয়সল বলতে পারবে যে আমি ঝাড়ু দেই, বাড়িতে ফুল গাছ আছে, সবকিছু আছে। মুরব্বীরে সম্মান করি। এই সম্মান যদি কেউ না করে, যে আমি এই সম্মান নিজে সম্মান দিতে, আমার গ্রাউ মাঝে আমাকে সম্মান দেয় কেন দেয়? আমার আদব খায়দায় দেয়। আমি স্বাধীন হওয়ার পরে আমার গ্রাউ মানুষে কাউকে আমি কেউ হাত তুলিয়া দিয়ে শহর কথা হইতে পারছে না। আপনারা যে লেখাপড়ায় যতটুকু কৃতকার্য হয়েছেন, আর চেয়ে আরো বেশি। আমি শিক্ষক, তাদেরকে বলবো, আপনারা জানেন, আমরা এই গ্রামের মানুষ কত কষ্ট করে আপনাদেরকে লেখাপড়ার জন্য এই মাদ্রাসার জন্য কি করেছে। আপনারা জান দিয়ে চেষ্টা করবেন, ডাকিয়া নিয়ে তাদেরকে লেখাপড়া করাইবেন। আর ছাত্রদেরকে বলবো যে আপনাদের মা বাপরা যেমন শ্রদ্ধা করেন, সবাইকে শ্রদ্ধা করবেন। আপনারা মোবাইল টিপাইয়া মোবাইল মারবেন না, রাত খেলাধুলা করবেন, লেখাপড়া করেন। সবার কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার সবচেয়ে আনন্দ লাগে, আমার সামনে যে আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত তাদেরকে সম্মান দেওয়া হবে, এইগুলো আমাদের সামনে। তাই আজকের দিনে চাই আরো বড় হোক। সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিনের তোমরা এই দেশ গড়বে, এই বলে আমি বিদায় নিলাম। এ জাতি, তোমরা এখনো হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান মনে করো না। আমরা মানুষ, আমরা সমাজের মানুষ, আমরা মানুষের ভালো চেষ্টা করতে চাই। এই জন্যই মুক্তিযুদ্ধ করেছিলাম। সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। এই বলে আমার বক্তব্য শেষ। আমাকে যারা সম্মানিত করেছে তাদেরকে আমি সম্মান জানাই। এই সমাজের ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সম্পাদককে স্যালুট, এই সমাজের ছাত্রছাত্রীকে স্যালুট, শিক্ষক কেন্দ্রকে সালাম সালাম সালাম। আবার দেশ করে উঠুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো, সবাইকে সম্মান করো। খুদা হাফেজ। খুদা আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে খুবই মূল্যবান কিছু কথা শুনলাম। আমরা দোয়া করি আল্লাহ ওনারে শারীরিক সুস্থতা ও নেক হায়াত দান করতে, যাতে আগামী প্রোগ্রামগুলো তো আমরা দানতে পাই। সম্মানিত উপস্থিত যে আমাদের পুরস্কার বিতরণীয় পালা, আমরা যার নাম বলবো তিনি আমাদের সামনে চলে আসবেন। আর আমরা এখানে যারা সম্মানিত অতিথি আছেন সবাই যাতে আমরা ক্রেস্ট বিতরণ কিছু ছবি তোলার ব্যবস্থা আপনারা করবা। সবার সবাই তো জড়িত থাকবা, ইনশাল্লাহ আমি এই সিস্টেম করে যাও। ইয়েটা করি ওইগুলো ইয়েটা করি। আমরা প্রথমে অভিজিৎ দেব, অনিন্দা একতা, শান্তি, শৃঙ্খলা, শান্তারানী দাসকে অনুকূলজি পুরস্কার পড়া, বড় হয়ে দেশ গড়া। ভাই মোহাম্মদ রুহানকে শ্রেষ্ঠ একতা, শান্তি, শৃঙ্খলা,
জ্ঞানের পথে এগিয়ে চলা সাথে জানার ভূমিকে বিনষ্ট অর্জন হয়ে দেশ গড়া আজ আমাদের লেখাপড়া বড় হয়ে দেশ গড়া সুকন্যা সূত্রধর রাখবো না ধুকে ধুকে মরবো না এই পৃথিবীর পরে মোরা গড়বো নতুন বসুন্ধরা একতা শান্তি শৃঙ্খলা জ্ঞানের পথে এগিয়ে চলা আজ আমাদের লেখাপড়া বড় হয়ে দেশ গড়া বড় হয়ে দেশ গড়া অন্ধ হয়ে কোনদিন হাসি খুশি দিয়ে মন রাখবো ভরে চিরদিন।